কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা হয়েছে। কেশবপুরের একটি কলেজ ও একটি স্কুলে বিভিন্ন ধরনের সুবিধা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে ৮৪,৪৫,০০০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে শাহীন চাকলাদার সহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলাটি করেছেন শহীদ লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ মশিয়ার রহমান। মঙ্গলবার মামলাটি করেছেন তিনি। অন্য আসামিরা হলেন শাহীন চাকলাদারের পিএস শাহপাড়া রোডের আলমগীর সিদ্দিকী টিটু, তার স্ত্রী শামিমা পারভিন রুমা এবং মাগুরখালী গ্রামের মৃত সোবাহান গাজীর ছেলে রবিউল ইসলাম। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা বেগম পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী তাহমিদ আকাশ। মামলায় বলা হয়, মন্ত্রণালয়ের মাধ্যমে কলেজের স্নাতক ও বিএমপি শাখার এমপিও আদেশ করিয়ে দেওয়া এবং কলেজের কৃষি ডিপ্লোমা শিক্ষকদের এমপিও ছাড় করিয়ে দেওয়ার জন্য আসামিদের ৬৪,৪৫,০০০ টাকা দেওয়া হয়। এছাড়া স্কুলের মাধ্যমিক শাখার এমপিও আদেশ করিয়ে দেওয়ার জন্য আরো ২০ লাখ টাকা দাবি করেন তারা। ২০২০ সালের ২ অক্টোবর থেকে ২০২১ সালের ৩০ আগস্টের মধ্যে আলমগীর সিদ্দিকী টিটুর বাড়িতে বসে শাহীন চাকলাদার সহ আসামিদের হাতে দফায় দফায় ওই টাকা দেওয়া হয়। আসামিরা মেশিন দিয়ে গুনে টাকা গ্রহণ করেন। পরে শাহীন চাকলাদার তা গ্রহণ করেন। ২০২১ ও ২০২২ সালের মধ্যে কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন আসামিরা, কিন্তু কাজগুলো করে দিতে ব্যর্থ হন। পরে আসামিদের কাছে এ বিষয়ে জানতে চাইলে নানা ধরনের তালবাহানা করেন। এক পর্যায়ে তারা জানিয়ে দেন ওইসব কাজ আর হবে না। এর মাঝে গত ২০ জুন টিটু ও তার স্ত্রীর সঙ্গে দেখা করে ওই টাকা ফেরত চাইলে তারা জানান টাকা ফেরত দেওয়া হবে না। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে এই বলেন নানা ধরনের ভয়ভীতি দেখান। বাধ্য হয়ে বাদী আদালতে এই মামলা করেন। নিউজ ডেস্ক, দৈনিক রানার।